শেষ হলো উপনির্বাচনের প্রচার। ধলাই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা। মাঠ চষে বেড়াচ্ছেন বিজেপির একাধিক মন্ত্রী বিধায়ক। বরাকে একমাত্র ধলাই আসনে অনুষ্ঠিত হচ্ছে উপনির্বাচন। বিজেপির দুর্গ বলে পরিচিত ধলাই আসনে এবারের লড়াই কিছুটা হলেও কঠিন গেরুয়া শিবিরের জন্য। কারণ প্রথমবার পরিমল শুক্লবৈদ্যের পরিবর্তে নতুন মুখ নিয়ে লড়ছে বিজেপি। বিপরীতে রয়েছেন কংগ্রেসের শক্তিশালী প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ। তাই প্রচারে কোথাও খামতি রাখতে চাইছে না বিজেপি। প্রতিদিন ধলাই বিধানসভা কেন্দ্র চষে বেড়াচ্ছেন শাসক দলের মন্ত্রী বিধায়করা। কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন, আগামী 50 বছর অসমের ক্ষমতায় আসছে না কংগ্রেস। আমার মুখ্যমন্ত্রী বলেছে যে আগামী জানুয়ারি মাসের ভিতরে এই ধলাই সমষ্টিতে আবার 15 থেকে 20,000 অরুণোদয় দিয়ে প্রত্যেক মহিলাকে আমি অরুণোদয় দিতে পারি। এই যে অরুণোদয় দিব, এই অরুণোদয়টা স্যাংশন কে করবে? অ্যাপ্রুভেল তো সাইন তো আমি গার্জিয়ান মিনিস্টার, আমি তো করতে লাগবো। এখন যে রেশন কার্ড কাবার নাই, এই রেশন কার্ডটা যখন দিতে লাগে তো সাপ্লাই অফিসারটা আমার কাছে লয়ে আসে, আমি তো সাইন করতে লাগে। আমি সাইন করলে পাবো। আমি কোন জায়গায় সাইন করুন, কোন জায়গায় ভোট পাবো এই জায়গায় সাইন করুন, করো কি না? ভোট না পাইলে সাইন কিরকম করুন? সাইন করার জন্য তো ভোট পাইতে লাগবে না। এখানে আসছি, তখন জামালপুরে আসি, যখন জামালপুরে ফাইলটা লয়ে আসবো যে অরুণোদয়ের এটা ফাইল, এটা রেশন কার্ডের ফাইল, আপ সাইন করে দেন, আমি তখন চিন্তা করবো যে জামালপুরে গত নির্বাচনে আমার ভোট দিছিল 2758। আমার তো মুখস্থ আছে কি নাই? 2758। এই নির্বাচনে আমি 4000 পাইছি কি নাই? যদি 4000 পাইছি করবো। যদি 4000 পাই নাই, যে 2757-58 আছিল হয়ে গেল 2000, ফাইলটা লয়ে যাও, এখন হবে না। এদিকে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন, ধলাইয়ে ফলাফল কি হবে তা সবাই টের পাচ্ছেন। আপনারা তো গম পাইছেই যে ধলাইয়ের উপনির্বাচনের ফলাফলটো কি হব। তাতে কোনো কন্টেস্ট নাই। ইয়াত ভারতীয় জনতা পার্টির প্রার্থী নিয়ারঞ্জন দাস বিপুল ভোটত জয়লাভ কৰিব। মূল কাৰণটো হ'ল যে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ ওপৰত পূৰ্ণ আস্থা আছে আৰু যি বাকী ডেভেলপমেণ্ট আমাৰ বিশেষকৈ দক্ষিণ ধলাই এৰিয়া মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে যি কথাবোৰ কৈ গ'ল তাতে এই লাষ্ট মিটিঙত, তাৰ ওপৰত ভিত্তি কৰি গোটেই ইয়াত আমাৰ ইছলাম ধৰ্মাৱলম্বী লোক বেছি আছে, তেওঁলোকে আস্থা প্ৰকাশ কৰিছে আৰু বিপুল ভোটত জয়লাভ হ'ব নিৰঞ্জন দাস। ভাৰতীয় জনতা পাৰ্টি আমাৰ প্ৰধানমন্ত্ৰীজীৰ যিটো মন্ত্ৰ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্ৰয়াস, তাতে হিন্দু মুসলিম মাইনরিটি মেজরিটির কথা নাহে। নিজের জয় নিয়ে আশাবাদী বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস। একই সঙ্গে ভোট কেনা বেচার সব অভিযোগ উড়িয়ে দেন তিনি। বিজেপি অর্থ দিয়ে কখনো ভোট কেনে না, বিজেপি অর্থ দিয়ে কাউকে প্রলোভিত করে না। বিজেপি প্রচুর কাজ করেছে, দেশের রাস্তাঘাটের ডেভেলপমেন্ট করেছে, দেশের ডেভেলপমেন্ট করেছে। এখানে অর্থ দিয়ে ভোট কেনার প্রশ্নই আসে না। লড়াই কার সঙ্গে হবে? লড়াই অ্যাকচুয়ালি এখানে লড়াই কারোর সঙ্গে হবে না, একতরফা ইলেকশন হবে, ওয়ান সাইডেড ইলেকশন। কংগ্রেসের কোনো বিট নেই, মার্জিন 60 to 70,000 থাকবে। তাহলে আমরা বলতেই পারি অবশ্যই আপনি নির্বাচনে আশা তো করি, যদিও সময় কথা বলবে নির্বাচনে কে জয়ী হবেন, কিন্তু এটুকু বলা যায় যে বিজেপির সঙ্গে এই নির্বাচনকে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কংগ্রেস দলের। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিজেপি কিন্তু তার পূর্ণ শক্তি দিয়ে ধলাইয়ের নির্বাচনী যে ময়দান রয়েছিল সেই ময়দানে তারা কিন্তু কামড় দিয়েছিল। প্রচার অভিযান থেকে শুরু করে ভোট কিভাবে নিয়ে আসা যায় তাদের বাসকে, সেই প্রচার অভিযান চালিয়েছিল তারা। এবং এই মুহূর্তে প্রায় শেষ লগ্নে দাঁড়িয়ে এটুকুই বলা যায় যে নির্বাচনের শেষ হাসিটা কে হাসবেন শুধু সময় বলবে। ধলাই থেকে আমি বাপ্পু দাস, এনকেটিভি বাংলা।